মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এই কফি কাপটার 1 কাপ জল দিলাম। যেহেতু মাছটা একটু কষা কষা হবে সেই জন্য আমি 1 কাপ জল দিলাম। তবে তোমাদের যদি গ্রেভির মানে বেশি পছন্দ হয় সেই ক্ষেত্রে তোমরা আরেকটু বেশিও দিতে পারো। তবে এই রান্নাটা একটু ঘন ঘন হলে খেতে বেশি ভালো লাগবে। মশলাটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এই ঝোলটা গাঢ় থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। তবে ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। লঙ্কাটা একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবারে মাছটাকেও ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে মাছটা আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে বেশ ভালো করে ঝোল ঝালটা ঢুকে যায়। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। আমি এর থেকে আর গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে পরে আর একটু বসে যাবে। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা। শীতের দিনে একটু ধনেপাতা না দিলে মনে হয় রান্নাটাই ইনকমপ্লিট। এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটা তোমরা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ খেতে। ভাত, রুটি, লুচি যেটাই খাও না কেন অসাধারণ খেতে। তবে ঝোলটা এরকম একটু গাঢ় করবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ খেতে। একবার অন্তত তৈরি করো, তাহলেই বুঝতে পারবে রান্নাটা কিরকম ছিল। আর গ্রেভিটা এইরকম গাঢ় রাখবে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।